হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা দুটা বিষয় নিয়ে আলোচনা করে নিব। প্রথম বিষয়টা হচ্ছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা পিডব্লিউ এর লিস্টে নাম আছে তাদের নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো বন্ধুরা, প্রথম আপডেট এসছে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের নিয়ে। যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের সবাইকে কিন্তু ব্লক থেকে ফোন করা হচ্ছে, ফোন করে তাদেরকে ব্লকে ডাকা হচ্ছে। কিসের জন্য ব্লকে ডাকা হচ্ছে, কি কারণ রয়েছে, কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিনা, আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, না হলে কিন্তু আপনাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। আর পিডব্লিউএল দের বলছি, আপনারাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই প্রক্রিয়া হয়ে আপনাদেরকেও যেতে হবে। আর আপনাদের শেষে খুবই গুরুত্বপূর্ণ আপডেট একটা দিয়ে দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, অর্থাৎ 60,000 টাকা যারা পেয়ে গেছে তাদের সবাইকে কিন্তু বিডিও অফিস থেকে ফোন করা হচ্ছে, এবং ফোন করে তাদেরকে ব্লকে ডাকা হচ্ছে। আমাদের এখানে স্থানীয় বাসিন্দা যারা ছিল তাদের সবাইকে কিন্তু ব্লকে ডাকা হয়েছিল। একেবারে সব মানুষকে ডাকছে না, আস্তে আস্তে করে 400-500 মানুষ করে প্রত্যেক দিন করে ডাকা হচ্ছে। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি কারণ রয়েছে আমাদেরকে ডাকার প্রতি। তো আপনাদেরকে বন্ধুরা আমি বলে দিই, আপনারা যখন যাবেন তখন কি করবেন, আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যাবেন সঙ্গে। ওখানে যখন যাবেন তখন আপনাদেরকে প্রথমত কোশ্চেন জিজ্ঞাসা করা হবে যে আপনারা টাকাটা পেয়েছেন কিনা। তারপর দ্বিতীয় কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আপনারা কাউকে টাকা দিয়েছেন কিনা। যদি বলেন যে আমরা 60,000 টাকা যে আপনি পেলেন, তো আপনি কি কাউকে টাকা দিয়েছেন, কোনো মেম্বার প্রধান হোক বা কোনো সরকারি কর্মচারী হোক, আপনারা কি টাকা দিয়েছেন। তারপর তৃতীয় কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আপনার বাড়ির কাজটা আপনারা আরম্ভ করেছেন কিনা, অর্থাৎ আপনারা যে 60,000 টাকাটা পেলেন সেই টাকা দিয়ে আপনারা বাড়ির কাজ চালু করেছেন কিনা। যদি আপনারা কাজ না করে থাকেন তাহলে আপনাদেরকে খুব শীঘ্রই কিন্তু কাজ চালু করতে হবে। আর ওরা বলবে যে যদি আপনারা বাড়ির কাজ না চালু করে থাকেন এবং যদি সার্ভে ঘুরে আসে আপনাদের বাড়ি থেকে, তাহলে আপনাদের টাকা কিন্তু নবান্নে রিটার্ন চলে যাবে, আপনারা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এটা কিন্তু আপনারা বিডিও অফিসে পরিষ্কারভাবে শুনতে পাবেন। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি সাবধান করে দিব যে আপনারা খুব সাবধানে ওখানে যাবেন এবং খুব সততা অনুসারে আপনারা ব্লকে প্রশ্ন উত্তর করবেন। আর যারা এখন পর্যন্ত বাড়ির কাজ চালু করেনি তারা অন্তত কমপক্ষে লিল্টন পর্যন্ত আপনারা কাজ শুরু করে দেন। যদি লিল্টন পর্যন্ত না হয়ে কাজ থাকে তাহলে নিজের যে চৌকিটা থাকে, মানে 4 ফুট, মানে এক কথায় বলতে গেলে আপনারা কোমর পর্যন্ত কমপক্ষে চারদিকে ওয়ালটা তুলে রাখেন, তাহলে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবেন। আর যদি এরকম কিছু না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। এবার আমরা আলোচনা করে নিব পিডব্লিউএল দের নিয়ে। যারা পিডব্লিউএল লিস্টে নাম আছে, অর্থাৎ ওয়েটিং লিস্টে যার নাম আছে, তাদের তো কিন্তু ধৈর্যের বাঁধই ভেঙে গেছে। কারণ তারা বিভিন্ন রকম বিভিন্ন সময়ে সবার মুখে আলাদা আলাদা কথা শুনতে পাচ্ছেন যে আপনাদের টাকা এই মাসে ঢুকবে বা মার্চ মাসে ঢুকবে বা জুন মাসে ঢুকবে, কেউ বলছে নভেম্বরে, কেউ বলছে ডিসেম্বরে। কখন যে ঢুকবে সেটা আপনারাও নিশ্চিত করতে পারছেন না। কিন্তু আপনাদেরকে বন্ধুরা আমি জানিয়ে দিই যে সঠিক তথ্যই আমি কিন্তু আপনাদেরকে জানাবো। 12ই ফেব্রুয়ারিতে যেটা বাজেট পাস করা হয়েছিল সেটা 16 লক্ষ উপভোক্তা পিডব্লিউএল দের জন্য। সেটার টাকা হচ্ছে 9,600 কোটি টাকা। এই টাকাটা কিন্তু আপনারা শুধুমাত্র পিডব্লিউএল রাই পাবেন। আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে আমাদের রাজ্য সরকারের 2026-এ ভোট আছে, তাই তারা কি করেছে, নবান্নর চাপে ডিসেম্বরের আগে মানে নভেম্বর মাস থেকেই টাকা দেওয়ার কাজ কিন্তু আরম্ভ করতে বলছে। যদি নভেম্বরের মধ্যে কাজটা শুরু না করা হয় তাহলে কিন্তু সামনে ভোট চলে আসবে, ভোটের পর ওরা কাজ করতে পারবেন না। তাই ওরা চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পিডব্লিউএল দেরকে 60,000 টাকা কমপক্ষে দিয়ে দিবে। তারপর আবার দ্বিতীয় কিস্তির যখন সময় আসবে, তারা আবার যখন একটা সার্ভে হবে আপনাদের লিটল পর্যন্ত, তারপর আপনাদেরকে দ্বিতীয় কিস্তিরও টাকা দিয়ে দেওয়া হবে। তো আপনারা কিন্তু অধৈর্য হয়ে পড়বেন না, ধৈর্য ধরে থাকুন। আমি যে কথাটা বললাম 100% কারেক্ট কথা বলেছি। আপনারা না হলে গুগল করে দেখতে পারেন যে পিডব্লিউএল দের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর সেটা পাবে 16 লক্ষ উপভোক্তা। এরপরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি সব কমেন্টেরই রিপ্লাই দিব। এবং যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকম সরকারি প্রকল্পের ভিডিওগুলো বানাতে থাকি। আর আপনাদের কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।